সো হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কিভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের এডিট করার জন্য ফার্স্ট আমরা এখান থেকে চলে আসবো স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। তো তারপর জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের ফটোটি এখানে জাস্ট ইম্পোর্ট করে নেব। তো গাইস, ফটোটি ইম্পোর্ট করার পর জাস্ট আমরা এখান থেকে চলে আসবো পেন আইকনে। তো পেন আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে জাস্ট টুন ইমেজে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে ব্রাইটনেসকে জাস্ট আমরা 50 আশপাশ রেখে দেবো। তো তারপর আমরা এখান থেকে কন্ট্রাস্টকে হালকা একটু বাড়িয়ে দেবো, জাস্ট 50 আশপাশ রেখে দেবো। সেশনটাও হালকা একটু বাড়িয়ে দেবো, অ্যাম্বিয়েন্সটাও হালকা একটু এখানে বাড়িয়ে দেবো। তো হাইলাইটসটাও এখানে একটু বাড়িয়ে দেবো অ্যান্ড শ্যাডোটাও হালকা একটু বাড়িয়ে দেবো। তো ওয়ার্মটাও হালকা একটু এখানে বাড়িয়ে দেবো। তো তারপর জাস্ট আমরা এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবো। তো গাইস, ডান করে ব্যাগে চলে আসার পর এখানে কিন্তু বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে আবারও চলে আসবো পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবো ডিটেলসে। তো তারপর জাস্ট এখান থেকে স্ট্রাকচারকেও 50 আশপাশ রেখে দেবো অ্যান্ড এখান থেকে জাস্ট ডান করে ব্যাগে চলে আসবো। তো ডান করে ব্যাগে চলে আসার পর এখান থেকে আবারও চলে আসবো পেন আইকনে অ্যান্ড এবার চলে আসবো টোনাল কন্ট্রাস্টে। তো টোনাল কন্ট্রাস্টে ক্লিক করার পর এখান থেকে হাই টোনসটা হালকা একটু কমিয়ে দেবো অ্যান্ড মিডিয়াম টোনসটাও হালকা একটু কমিয়ে দেবো অ্যান্ড এখান থেকে লো টোনসটা হালকা একটু কমিয়ে দেবো। প্রোটেক্ট শ্যাডোটা এখানে জাস্ট একটু বাড়িয়ে দেবো অ্যান্ড প্রোটেক্ট হাইলাইটসটাও হালকা একটু এখানে বাড়িয়ে দেবো। তো তারপর জাস্ট এখান থেকে আমরা ডান করে ব্যাগে চলে আসবো। তো গাইস, তারপর এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে আমরা আবারও চলে আসবো পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবো ভিগনেট অপশনে। তো তারপর জাস্ট এটি আমরা 70 আশপাশ রেখে দেবো অ্যান্ড এখান থেকে আমরা আবারও ডান করে ব্যাগে চলে আসবো। তো গাইস, তারপর এখান থেকে আমরা আবারও চলে আসবো পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবো হোয়াইট ব্যালেন্সে। তো তারপর এখানে টেম্পারেচারকে হালকা একটু কমিয়ে দেবো অ্যান্ড টিনটাও এখানে হালকা একটু কমিয়ে দেবো। তো তারপর জাস্ট আমরা এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবো। তো গাইস, এখানে বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো গাইস, তারপর এখান থেকে আমরা এই সেভ অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো গাইস, এখন আমরা একটি লাইটরুম অ্যাপ্লিকেশন শেয়ার করে নেবো। তো এখানে কিন্তু আমরা একটি প্রিসেট ইউজ করবো। তো প্রিসেটটি লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, লাইটরুমে শেয়ার করার পর এখান থেকে জাস্ট আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো অ্যান্ড আমাদের প্রিসেটটিতে চলে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রিসেট। তো তারপর এখান থেকে চলে আসবো 3 ডট অপশনে অ্যান্ড এখান থেকে চলে আসবো কপি সেটিংয়ে। তো তারপর এখানে আনসিলেক্ট অপশনগুলো জাস্ট সিলেক্ট করে দেবো অ্যান্ড এখান থেকে জাস্ট ক্রপটা আনসিলেক্টই রেখে দেবো অ্যান্ড এখান থেকে আমরা ডান করে দেবো। তো তারপর জাস্ট আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো অ্যান্ড স্ন্যাপশিট থেকে যেটি আমরা শেয়ার করেছি তো সেই ফটোটিতে চলে যাব। তো তারপর এখান থেকে আমরা আবারও 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু সাথে সাথেই আমাদের এখানে কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে আমরা চলে আসবো লাইট অপশনে অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা হোয়াইটসটা মাইনাস করে দেবো অ্যান্ড ব্ল্যাকসটা এখানে প্লাস করে দেবো। তো তারপর এখান থেকে হাইলাইটসটা হালকা একটু কমিয়ে দেবো অ্যান্ড কন্ট্রাস্টটা এখানে আমরা মাইনাস করে দেবো। তো গাইস, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দেবো। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।